আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব 3.2 এর নবম দশম শ্রেণীর 13 নং অঙ্ক থেকে শুরু করব। দেখো দেওয়া আছে a + b + c = 0। দেখাতে হবে যে a³ + b³ + c³ = 3abc। কতে বলা হয়েছে এবং খতে দেখাতে হবে b + c হোল স্কয়ার ডিভাইডেড 3bc + c + a = 1। এখন a + b + c = 0। তাহলে আমরা যদি এখানে a + bটা রেখে দিই তাহলে c সমানের ওই পাশে গেলে এখানে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে a + b এর মান কত পেলাম? -c। এবার দেখো বাম পক্ষ তুলে নিলাম a³ + b³ + c³ a + b a³ + b³ এর সূত্র আমরা কি জানি? a³ + b³ এর সূত্র জানি a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b প্লাস c³ + c³ লিখলাম। এবার a + b এর মান কত পেয়েছি? a + b এর মান এখানে পেয়েছি -c। তাহলে a + b এর জায়গায় -c বসিয়ে দিব। a + b এর জায়গায় দেখো -c³ -3ab a + b এখানে বসিয়েছি -c প্লাস c³ -c³ এবার মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস c³ প্লাস c³ -c³ কেটে যায়, তাহলে থাকে 3abc। এবার খতে দেখো, খতে আমার দরকার কিসের মান? b + c c + a a + b। তাহলে দেওয়া আছে a + b + c = 0। যদি a + b রেখে দিই তাহলে c ওই পাশে গিয়ে মাইনাস হবে। যদি b + c রেখে দিই তাহলে a এই পাশে গিয়ে মাইনাস, c + a রেখে দিই b এই পাশে গিয়ে মাইনাস। তাহলে তিনটারই মান পেয়ে গেলাম। এবার মানগুলো বসিয়ে দিয়েছি। b + c এর স্থলে -a² c + a -b² a + b -c²। এবার দেখো যেহেতু আমরা আগেই জেনেছি মাইনাসের উপর পাওয়ার যদি জোর থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসের উপর পাওয়ার জোর সংখ্যা আছে, তাহলে এগুলো সব প্লাস হয়ে যাবে। তাই মাইনাস আর থাকবে না, আর প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে a² b² c² নিচে যা আছে তাই লিখেছি। এবার 3bc 3ca 3ab লসাগুর নিয়ম কি? কমন আনকমন সবগুলা মান নেওয়া। তাহলে দেখো 3 সবার মধ্যেই আছে, তাহলে 3 নিলাম। এবার a নিলাম, b নিলাম, c নিলাম। তাহলে কমন আনকমন সব মান। লসাগুর নিয়ম নিচেরটার সাথে এইটা ভাগ, এটার সাথে এটা ভাগ দিলে 3bc কেটে যায়, থাকে কি a। এর সাথে a² গুণ করলে a³ একইভাবে 3c এর সাথে 3ca কেটে গেলে থাকে b, তাহলে b² এর সাথে b গুণ করলে b³ একইভাবে 3ab কেটে যায়, থাকে c² এর সাথে c গুণ করলে c³ a³ + b³ + c³ এর মান কত আমরা পেয়েছি? ক থেকে 3abc। এই স্থলে 3abc বসিয়ে দিলাম। তাহলে 3abc কাটা, তাহলে কত থাকে? 1। এটাই রাইট হ্যান্ড সাইড। এবার 14 নং। 14 একই রকম 13 খ এর মতো দেওয়া আছে p - q = r। দেখাতে হবে যে এত ইকুয়াল এত। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আমরা তুলে নিলাম p³ - q³ - r³। তাহলে আমরা এইটুকে সূত্র বানাবো a³ - b³ এর সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b -r³ -r³ p - q এর মান r, তাহলে p - q এর স্থলে r বসালাম, r³ প্লাস 3pq p - q এর স্থলে r বসিয়ে দিলাম -r³ r³ 3pqr - r³ প্লাস r³ - r³ কেটে যায় 3pqr।
এবার 15 নংয়ে দেওয়া আছে 2x মাইনাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3, দেখাতে হবে যে এত ইকুয়াল এত। এখন দেওয়া আছে আমরা তুলে নিলাম, দেখো এখানে কি কমন যায়, 2 কমন যায়, তাহলে থাকে x মাইনাস 2 নিয়ে নিয়েছি 1/x 3। এবার 2 এইটুকের সাথে কি অবস্থায়, গুণ অবস্থায়, ওই পাশে গেলে ভাগ, তাহলে x মাইনাস 1/x এর মান পেলাম 3/2। এবার আমরা বাম পক্ষ তুলে নিব। বাম পক্ষ দেওয়া আছে, এটাকে আমরা a ধরবো, 1/x কে b ধরবো, তাহলে a কিউব মাইনাস b কিউব, এই সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে রাখবা, মানে এই সবার সাথে গুণ। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এইটুকের মান কত আমরা পেয়েছি 3/2, এইটুকের মান দেওয়া আছে 3/2। 3/2 আমরা বসিয়ে দিলাম। x কেটে যায়, x মাইনাস 1/x 3/2, তাহলে এবার কিউব করি, 3 কে কিউব করলে 27, 2 কে কিউব করলে 8, 3 3 কে 9, 9/2। এটুকে লসাগু করি, 8 আর 2 এর লসাগু 8ই হয়, নিচেরটার সাথে ভাগ, উপরেরটার সাথে গুণ, 8 8 ভাগ দিলে 1, 1 এর সাথে 27 গুণ দিলে 27, প্লাস 8 এর সাথে 2 ভাগ দিলে 4, 4 9 36, 8 8 কেটে যায়, 27 36 63। এবার 16 নং অঙ্ক, 16 নং অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝো। দেওয়া আছে a ইকুয়াল এত, আমরা এইটুক আগেই বুঝাবো না, যদিও ম্যাথে আমাদের এইটুকুই অঙ্ক আগে করতে হবে, কিন্তু কেন করতে হবে এর জন্য আমরা এইটুক আগে তুলে পড়িয়ে বুঝিয়ে দিই। দেখো দেওয়া আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব, a কিউব এই দুইটার নিচেই আছে, তাহলে a টু দি পাওয়ার 6 ডিভাইডেড a কিউব লিখতে পারি, মাইনাস মাইনাস 1 এর নিচে a কিউব লিখতে পারি। এবার a টু দি পাওয়ার 6 আমরা জানি a 6 এর সাথে এটা কিন্তু ভাগ, এটাকে বলা হয় বেস বা ভিত্তি। ভিত্তি যদি একই থাকে, এই পাওয়ার পাওয়ার অথবা সূচক সূচক, ভাগ থাকলে বিয়োগ হবে আর গুণ থাকলে যোগ হয়, তাহলে এরা সূচক একই আছে, এরা ভাগ অবস্থায়, তাহলে কি করব আমরা, পাওয়ার পাওয়ার বিয়োগ, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে a কিউব। কখনোই 3 দিয়ে 6কে ভাগ দিতে যাবে না, তাহলে এটা কিন্তু 2 হবে, অঙ্ক কাটা। এই অঙ্কের নিয়ম এটা, চতুর্থ অধ্যায়ে গেলে আমরা এটা আরো ভালোভাবে জানতে পারবো। তাহলে a কিউব মাইনাস b কিউব এবার বানাবো, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার দেখো আমরা মান জানি এর মান শুধু, কিন্তু দরকার আমার কি 1/a, a মাইনাস 1/a, তাহলে এখন 1/a এর মানটা, যদিও এটা আগে বোঝানোর, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা পরে বুঝাচ্ছি। তাহলে 1/a 1ই লিখলাম। এবার a এর মান √6 প্লাস √5। নর্মালি যদি আমাদের MCQ আসে, আমরা এমনিতেই জানবো এর মান যেটা 1/a তার কি বিপরীত মান আসবে, তাহলে √6 প্লাস 5 বিপরীত মান মানে কি √6 মাইনাস 5, তাহলে এর মান বসিয়ে দিলাম। এবার অঙ্কের নিয়মে করতে গেলে উভয় পক্ষকে, এখানে প্লাস আছে, তাহলে আমরা √6 মাইনাস 5 দিয়ে উভয় পক্ষকে গুণ করব, তাহলে দেখো এটা যা তাই। আর নিচে এইটাকে ধরবো a, √6 কে a, √5 কে b, a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এইটুকে কে ধরছি a, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, উপরে যা তাই লিখলাম। স্কোয়ার রুট আমরা জানি কেটে যায়, তাহলে 6 স্কোয়ার রুট কেটে গেল 5, 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে 1/a এর মান কত পেলাম, √6 মাইনাস 5। এবার দেখো আমাদের দরকার, আমাদের প্রয়োজন 1 প্লাস 1 a মাইনাস 1/a এর মান।
তাহলে এর মান তুলে নিলাম। মাইনাস, মাইনাসের জন্যে এখানকার চিহ্ন প্লাস ছিল, মাইনাস ছিল, প্লাস হয়ে গিয়েছে। তাহলে √6 প্লাস √6 মাইনাস √6 কাটা, √5 √5 2√5। এবার দেখো মান বসিয়ে দিই। a-1 এর মান 2√5 প্লাস 3 3 এটার মান 2√5। তাহলে 2 কয়টা আছে? 3টি। এখানে মান বসিয়ে দিয়েছি 2√5 3 2√5। 2 আছে কয়টি? 3টি। তাহলে 2 কে কিউব করলে 8। এবার √5 কয়টি আছে? √5 দেখো আছে 3টি। এটা কিভাবে 5√5 এসলো? √5 তিনটা √5 নিলাম, √5 তাহলে আমরা লিখতে পারি √5 2টি, তাই স্কোয়ার লিখলাম, গুণন √5। আমরা জানি স্কোয়ার রুট কেটে যায়, তাহলে 5√5। আশা করি বুঝতে পেরেছ। এটা লিখলাম 3 2 6, 5 8 40√5 6√5। 40-এর সাথে 6 গুণ করলে 46√5। এটাই আমাদের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।